আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জামায়াত নির্বাচনে যাবে না। এরপর থাকবে জনগণই আমাদের শক্তি। ২৭ জুলাই সংঘাত হলে সরকারকে দায় নিতে হবে, মির্জা ফখরুলের হুঁশিয়ারি। থাকবে ওবায়দুল কাদেরের মনে কালবৈশাখী ঝড় বইছে। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব প্রয়োজনে নিজেদের সরকার পরিবর্তনে সক্ষম হওয়া স্বাধীনতার গুরুত্বপূর্ণ অংশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জামায়াত নির্বাচনে যাবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, বর্তমান সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও একতরফা প্রহসনে নির্বাচন করার ষড়যন্ত্র করছে। দেশের জনগণ এবার আর তাদেরকে ওই সুযোগ দেবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে জামায়াত আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা শাখার নায়েবে আমির আব্দুল বাতিল হারুন এবং সঞ্চালনায় করেন উপজেলা সেক্রেটারি আসাদুজ্জামান শিমুল। মাওলানা আব্দুল হালিম আরও বলেন, এই সরকারের জুলুমের শিকার হয়ে আমাদের ১০ জন কেন্দ্রীয় নেতা ইন্তেকাল করেছেন, ৫ জনকে ফাঁসি দিয়ে এবং ৪ জনকে জেলখানায় শহীদ করা হয়েছে। আমাদের নেতারা জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেননি। আমাদেরকেও শত জুলুম নির্যাতন উপেক্ষা করে রাজপথে টিকে থাকতে হবে এবং চূড়ান্ত সফলতার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। জনগণই আমাদের শক্তি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের ৭০% মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। জনগণই আমাদের শক্তি, কাউকেই ভয় পাই না। বিএনপির ২৭ তারিখের সমাবেশকে ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সংঘাতের আশঙ্কা নেই বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোনো উস্কানি আওয়ামী লীগ দেবে না, কিন্তু কেউ যদি গন্ডগোল করে তখন জনগণের জানমালের নিরাপত্তা দেবে আওয়ামী লীগ সরকার। ছাত্র রাজনীতি নিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ছাত্র রাজনীতির সৌন্দর্য গ্ল্যামার হারিয়ে গেছে, এর সুদিন ফিরিয়ে আনতে হবে। এ সময় শিক্ষায় গবেষণার ওপর জোর দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সজীব ওয়াজেদ জয় নীরবে নিভৃতে বিপ্লব করেছেন। তিনি আসেন নীরবে, চলে যান নিস্তব্ধে। আত্মপ্রচারে তিনি নিমগ্ন নন। উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল খালেকের সভাপতিত্বে পরিচিত সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা। ২৭ জুলাই সংঘাত হলে সরকারকেই দায় নিতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ডাকা ২৭ জুলাই সমাবেশের দিন রাজধানীতে যুবলীগের সমাবেশের মাধ্যমে সরকার সংঘাত সৃষ্টির পায়তারা করছে। কোনো ধরনের সংঘাত হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে। সরকারি দলকে তাদের সমাবেশের তারিখ পরিবর্তনের আহ্বান করেন মির্জা ফখরুল। আজ দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রী এমপিরা যে ভাষায় কথা বলে তা কোনো ভাষায় হতে পারে না, এগুলো সন্ত্রাসী ভাষা। তারা আমাদের হুমকি দিচ্ছেন, তবে জনগণ এবার রুখে দাঁড়াচ্ছে। সব শ্রেণী পেশার মানুষ এখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। যুগপথের বাইরেও অনেক দল আছে যারা বলছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। সেজন্যই আমরা ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছি। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। মির্জা ফখরুল বলেন, এই মহাসমাবেশ কিন্তু হঠাৎ করে আসেনি। গত ১৪ ও ১৫ বছর ধরে দেশের সব রাজনৈতিক দল ও সংগঠন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে ব্যবস্থা দেশের মানুষ মেনে নিয়েছিল এবং সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করা ছিল, কিন্তু সরকার সেটি আদালতকে ব্যবহার করতে বাতিল করেছে। বিচারপতি খায়রুল হকের রায়ে বলা হয়েছে, পরবর্তী দুটি নির্বাচন দেশের প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ সেটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে। আসলে এই সরকার অবৈধ অনির্বাচিত সরকার, যার প্রমাণ ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন। ২০১৮ সালেও তারা নিশিরাতে একতরফাভাবে নির্বাচন করেছে। এভাবে তারা দেশের গণতন্ত্র, বিচার বিভাগ, অর্থনীতি, মানবাধিকার সবকিছুকে ধ্বংস করে ফেলেছে। গুম খুন
মানুষ হত্যা এই সরকারের প্রতিদিনের কর্মকাণ্ড হয়ে দাঁড়িয়েছে। নতুন করে ফের গায়েবী মামলা দেওয়া হচ্ছে বিএনপি নেতাকর্মীদের ওপর। প্রায় 40 লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এভাবে তাদেরকে হয়রানি করেছে। এভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধ্বংস করছে। বিএনপি মহাসচিব বলেন, ঢাকায় মহাসমাবেশের বিষয়ে আমরা ডিএমপি কমিশনারের কাছে জানিয়েছি। আশা করি মঙ্গলবারের মধ্যে ভেন্যুর বিষয়টি জানাতে পারব এবং কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বলবো, আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। এখানে আপনাদেরও সম্পৃক্ততা হওয়া উচিত, কারণ আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতেই চাই। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। মির্জা ফখরুল পরিশেষে বলেন, দেশের মানুষ সত্যিকার অর্থেই ফ্যাসিস্ট দানবীয় আওয়ামী লীগ সরকারের কাছ থেকে মুক্তি চায়। কিন্তু অবৈধ সরকার ভালোভাবে জানে তারা অবৈধ। তারা টিকে থাকার জন্য মিথ্যা মামলা দিচ্ছে, গুমখুন করছে। তারা আমাদের সাংবিধানিক যে অধিকার কথা বলা ও লেখার হরণ করেছে। ওবায়দুল কাদেরের মনে কালবৈশাখীর ঝড় বইছে। বিএনপি বিদেশিদের কাছ থেকে ঘোড়ার ডিম পেয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের আরও বলেছেন, মার্কিন মন্ত্রী উজরা জিয়া অংশগ্রহণমূলক নির্বাচনে কথা বলেননি। যদি নাই বলেন, তাহলে আপনারা ইউরোপিয়ান ইউনিয়ন ও পশ্চিমা দেশের প্রতি এত ক্ষুব্ধ কেন? আসলে ওবায়দুল কাদেরের মনের মধ্যে কালবৈশাখীর ঝড় বইছে। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা এই অনশন করেন। আওয়ামী লীগ অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতাদের মনে ক্ষমতা হারানোর ভয় ঢুকেছে। তাদের মনে কালবৈশাখী ঝড় বইছে। এবার আর রক্ষা পাবেন না, পতন সুনিশ্চিত। ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে জনগণ এবার রুখে দাঁড়িয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন, আমি পার্শ্ববর্তী দেশকে অনেক কিছুই দিয়েছি যা তারা সারা জীবন মনে রাখবে। তিনি দেশকে উজাড় করে দেশের স্বাধীনতা ও অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলেছেন। খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে রিজভী আহমেদ বলেন, ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে জনগণ ইতিমধ্যে রুখে দাঁড়িয়েছে। তাই তারা জনগণের ভোট ডাকাতি করার জন্য আবারও মাস্টার প্ল্যান করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে গভীর রাতে, সন্ধ্যা রাতে বা দিনের বেলায় ভোট ডাকাতি করতে সংবিধানের দোহাই দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ। চট্টগ্রামে বিএনপি দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দলটির একটি আইনজীবী প্রতিনিধি দল পার্শ্ববর্তী কোতোয়ালি থানায় মামলা করতে গিয়েছিল। তবে সে সময় ওসি অসুস্থ থাকার অজুহাতে মামলা নেওয়া হয়নি। এই ঘটনায় শেষ পর্যন্ত আদালতে গিয়ে মামলা করেছে বিএনপি। মামলায় 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 200 থেকে 250 জনকে আসামি করা হয়েছে। আজ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এই মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী কাজী মাহমুদ হোসেন, তিনি বিএনপি কার্যালয়ের কেয়ারটেকার। পরে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত 19 জুলাই বিকেলে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি চট্টগ্রাম দলীয় কার্যালয় থেকে শুরু করে নিউ মার্কেট হয়ে দেওয়ানহাট মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এদিকে সন্ধ্যা আনুমানিক 6:30টার দিকে নুরুল আজিম রনি ও মনোয়ারুল ইসলাম নোবেল সহ অজ্ঞাতনামা 200 থেকে 250 জনের হাতে থাকা লাঠিসোঁটা, লোহার মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিএনপি পার্টি অফিসের গেট ভাঙচুর করে। পরে সেখানে ঢুকে চেয়ার, টেবিল, আসবাবপত্র, দরজা ও জানালার কাছের গ্লাস ভাঙচুর করে 80,000 টাকার জিনিসপত্রের ক্ষতি হয়। তাছাড়া পার্টি অফিসে সংরক্ষিত 1 লক্ষ টাকা মূল্যের একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায় এবং আসামিরা ওমর ফারুক রুবেল সহ অনেককে মারধর করে। এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত পোস্টার, ব্যানার ভাঙচুর সহ পার্টি অফিসের সামনে অগ্নিসংযোগ এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে পার্টি অফিসের সামনে মূল সড়ক অবরোধ করে বিএনপি নেতাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে কিছুক্ষণ পর স্থান ত্যাগ করে। মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হাসান আলী চৌধুরী বলেন, চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় নুরুল আজিম রনি সহ 6 জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা 200 থেকে 250 জনকে আসামি করে চট্টগ্রাম মেট্রোপলিটন জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে নিজেদের সরকার পরিবর্তনে সক্ষম হওয়া স্বাধীনতার গুরুত্বপূর্ণ অংশ। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন,
প্রয়োজনে নিজেদের সরকার পরিবর্তন করতে পারার মতো সক্ষম হওয়া, নিজেদেরকে নিজেরা শাসন করতে সমর্থ হওয়ার মতো বিষয়গুলো একটি দেশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে 23শে জুলাই রোববার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন পিটার হাস। স্বাধীনতা কি? স্বাধীনতা দিবস থেকে আপনারা কিভাবে অনুপ্রেরণা খুঁজে পান? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, আমাদের স্বাধীনতার ধারণা কিছু নীতির মাধ্যমে শুরু হয়েছিল, যা হলো লাইফ, লিবার্টি এবং প্যারাশুট অফ হ্যাপিনেস। তিনি বলেন, আমরা কি চাই তার একটি বড় অংশ জুড়ে রয়েছে মানুষ হিসেবে নিজেদের নিয়মনীতি প্রতিষ্ঠা করা, নিজেরা নিজেদের শাসন করতে সমর্থ হওয়া, প্রয়োজনে নিজেদের সরকার পরিবর্তন করতে পারার মতো সক্ষম হওয়া। এই বিষয়গুলো স্বাধীনতার গুরুত্বপূর্ণ অংশ। সরকার ব্যর্থ হলে তাকে পরিবর্তন করার সক্ষমতা না থাকলে স্বাধীনতা থাকে না। স্বাধীনতা টিকিয়ে রাখতে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য গণতন্ত্র প্রয়োজন। স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একই রকম আদর্শ ছিল, যা স্বাধীনতার সংগ্রামে দুটি দেশকে উজ্জীবিত করেছিল।